তোমাদের অনুশীলনী 8 করাবো। দেখো এখানে তোমার প্রথম যে 3টা এটা তো আর অঙ্ক না, আমি যে এখান থেকে করাই, তোমার 3 নং থেকে আমি করাচ্ছি। যে লেখা আছে দেখো কি বলছে যে তোমাদের শ্রেণীর 20 জন ছাত্রছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে, মানে তোমার এখানে 20টা উপাত্ত দেওয়া আছে, অর্থাৎ 20টা সংখ্যা দেওয়া আছে। বলছে যে এই উপাত্তগুলো কি বিন্যস্ত উপাত্ত, মানে যে এগুলো কি বিন্যস্ত, বিন্যস্ত মানে যেগুলো সাজানো থাকে, ছোট থেকে বড় আকারে সাজানো থাকে, অথবা বড় থেকে ছোট আকারে যদি সাজানো থাকতো তাহলে আমরা ওগুলাকে বিন্যস্ত বলি। কিন্তু এগুলা দেখো সাজানো কিনা, এখানে কত আছে 30, এখানে 40, এখানে 45, 35, সাজানো কিন্তু নাই, ছোট বড় ছোট এইভাবে আছে। মানে ছোটোর থেকে যদি বড়োর দিকে সাজানো থাকতো তাহলে আমরা বিন্যস্ত বলতে পারতাম, অথবা বড়োর থেকে যদি ছোটোর দিকে সাজানো থাকতো তাহলেও বিন্যস্ত বলতে পারতাম, কিন্তু এগুলো তো সাজানো নাই, এই জন্য এগুলো বিন্যস্ত না। আমাদের ক নাম্বার উত্তর হবে, জাস্ট আমি খাতার মধ্যে লিখে দিচ্ছি ক নাম্বারের উত্তরটা কি হবে। তোমার দেখো ক নং 3-এর ক, 3-এর ক, এই যে 3-এর কয়টার উত্তর হবে যে যেহেতু প্রদত্ত উপাত্তসমূহ, ক নং লিখবা যে যেহেতু প্রদত্ত উপাত্তসমূহ মানের ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুসারে সাজানো নেই, তাই প্রদত্ত উপাত্তগুলো বিন্যস্ত উপাত্ত নয়। এই হলো ক নং এর অ্যান্সার। খ নং এ দেখো কি বলছে যে উপাত্তগুলো অবিন্যস্ত হলে বিন্যস্ত করো। বিন্যস্ত করার নিয়ম কি, তোমার উপাত্তগুলা সাজিয়ে লিখতে হবে, তাই হয়ে যাবে। তাহলে দেখো খ নংটা, তাহলে খ নাম্বার কি, যে খ নাম্বারে তুমি লিখবা যে উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রম বা অর্ধক্রম অনুসারে সাজানো নেই, উপাত্তগুলোকে ঊর্ধ্বক্রমে বিন্যস্ত করা হলো। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় আকারে তোমার সাজানো হলো। প্রথমে আছে সবচেয়ে ছোট সংখ্যা হলো 30, তাহলে 30 দুইটা আছে, দুইবার লিখতেছি। এরপরে 35, এরপরে আছে হলো তোমার 40, এভাবে সুন্দরভাবে সাজিয়ে লিখবা। 40 দুইবার আছে, তাহলে দুইটা 40। এরপরে আছে তোমার 50, তারপরে 60, 60-এর পরে আছে তোমার আরো 60 আছে, তিনবারই লাগবা, তাহলে 3টা 60 লিখছি। এরপর 65 আছে, 65, 70 আছে দুইবার, তাহলে 70। এরপরে তোমার 75 আছে, 75, এরপরে 75 দুইটা, 80 আছে একটা, 80 লেখা হইলো। তারপরে 85 আছে, 85 লিখলাম। 90 লিখলাম, 90 দুইটা আছে, দুইটা লিখলাম। এরপরে 95, এরপরে 100। ঠিক আছে, এগুলা মানের ছোট থেকে বড়তে সাজিয়ে লিখলাম। এরপরে ঘ নাম্বার বলছে, উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম ও অধক্রম অনুসারে সাজাও। মানে ঊর্ধ্বক্রম মানে তোমার ছোট থেকে বড়, আর অধক্রম মানে বড় থেকে ছোট, এভাবে সাজাতে হবে। তাহলে দেখো আমরা সাজাচ্ছি, তাহলে আগে আমরা ঊর্ধ্বক্রমে সাজাই, ছোট থেকে বড় সাজাই। তাহলে এখানে লিখে নিবা যে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। জাস্ট খ নাম্বারে যা যা লেখছে সব এখানে লিখবা, যে 30 এইভাবে লিখবা। তাহলে সাজিয়ে পাইতেছি 30 ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, তাহলে 30, 35 এইভাবে লিখে দিবা। 40, 50, 60, এরপরে 60, 65, 70, 75, 80, 85, 90, 95, 100। ঠিক আছে, সাজাই দিলাম, ঊর্ধ্বক্রমে সাজাইলাম, মানে ছোট থেকে বড়। এখন বড় থেকে ছোট সাজাবো উপাত্তগুলোকে, ওইটাকে বলা হয় অর্ধক্রম। তাহলে উপাত্তগুলোকে মানের অধক্রম অনুসারে সাজিয়ে পাই। মানে বড় থেকে উল্টাভাবে লাগবে, যে 100, 95, 90, 90 লাগবে, যে 100, তারপর আছে 95, তারপরে আছে 90, এইভাবে উল্টা দিক থেকে লাগবে, তাই হয়ে যাবে। তাহলে এটাই বড় থেকে ছোট, এটাই হলো অধক্রম। এই যে 100, 95, 90, 90, 85, 80, তারপর কত আছে 75,
তারপরে আবার 75, তারপরে 70, তারপরে 70, 65, 60, 50, 40, 40, 35, 30, 30। ঠিক আছে, সো এই হলো গণনের অ্যান্সার। শিক্ষার্থীরা এর 4 নং অঙ্কটা এখানে বলছে যে তোমার শ্রেণীর 15 জন শিক্ষার্থীর ওজন উপস্থাপন করো এবং গড় নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে কি করতে বলছে যে 15 জন শিক্ষার্থীর ওজন উপস্থাপন করো। তার মানে তুমি 15 জন শিক্ষার্থীর ওজন উপস্থাপন করবা, এর মানে তুমি 15টা উপাত্ত তুমি নিজের ইচ্ছা মতো আর কি লিখবা। ঠিক আছে, তোমার ধরো যে তোমার শ্রেণী কারো সে জানি না কার ওজন কত, এটা জানি না, ধরো তুমি লিখলা। তাহলে এখানে প্রথমে লিখবা যে আমার শ্রেণীর 15 জনের ওজন কি কেজি এককে, এটা ব্র্যাকেটে লিখে দেবা কেজিতে, কার ওজন কত কেজি এটা আমরা উপস্থাপন করতেছি। ওজন কেজিতে নিচে উপস্থাপন করা হলো। উপস্থাপন ধরো প্রথম একজনের ওজন 42 কেজি, অপরজনের 45 কেজি, এইভাবে তুমি লিখবা 45। তারপরে ধরো আরেকজনের ওজন 48 কেজি, এইভাবে 48 কেজি আমরা ধরো 2 জন পাইলাম। তারপরে ধরো 50 কেজি, এখানে ধরো 50 কেজি, একজনের ওজন 55, একজনের 57, আরেকজনের ধরো 56, আরেকজনের ধরো 49, ধরো 52, ধরো 53, ধরো 52, ধরো 44, 49, ধরো এই হলো তোমার 20টা পত্র। 15 জন 15টা পত্র লিখছি, তোমার 15 জনের ওজন এখানে লিখলাম, একজনের 42, একজন 45, এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15 জনের এখানে লেখা হয়েছে। এখন বলছে যে এই 15 জনের ওজনের গড় নির্ণয় করতে বলছে। তাহলে গড় নির্ণয় করতে হলে তোমার উপাত্তগুলোর যোগফল লাগে, অর্থাৎ সমষ্টি লাগে। তাহলে আমরা প্রথমে কি করবো যে এখানে 15 জনের ওজনের সমষ্টি, আগে আমরা সমষ্টিটা বের করি, মানে সবগুলা যোগ করে যা হয় 15 জনের ওজনের সমষ্টি। তাহলে আগে আমরা সমষ্টিটা বের করি। দেখো সমষ্টি মানে কি সবগুলা যোগ করতে হবে, যে 42 যোগ ধরো 45 যোগ 48, এবার সবগুলো আগে যোগ করবা। যোগ, এটা যোগ চিহ্ন একটু বুঝে নিও, এটা যোগ চিহ্ন, যোগ তোমার 48 যোগ 50 যোগ 50 যোগ 55 যোগ 57 যোগ 56 যোগ 49 যোগ 52 যোগ 53 যোগ 52 যোগ 44 যোগ 49। তাহলে সবগুলা যোগ করলে তুমি যোগফল দেখবা 750 সমান, আমি 750 লিখব, মানে সবগুলা যোগ করে 750। তাহলে উপাত্তের সংখ্যা এখানে কত? 15। তাহলে আমরা লিখতেছি যে উপাত্তের সংখ্যা সমান 15। গড়, তাহলে গড়ের সূত্র আমরা কি জানি? গড়ের যে সূত্র আমরা জানি গড় সমান ভাগ চিহ্ন দিয়ে উপরে থাকে তোমার উপাত্ত সমূহের সমষ্টি, সমষ্টি মানে যোগফল, আর নিচে থাকে উপাত্ত সমূহের সংখ্যা। উপাত্ত সমূহের সমষ্টি হলো 750, আর মোট উপাত্ত আছে তোমার 15টা। তাহলে নিচে 15, 750কে 15 দিয়ে ভাগ করবা, এত সমান কত হয়? 50। কত হয়? 50। ঠিক আছে, এইটাই হলো ওজন নির্ণয় গড়। এগুলা কিন্তু ছিল কি এক একজনের ওজন কেজিতে, একজনের 42, একজন 45 কেজি। তাহলে এটা লিখে দেবা কেজি। শিক্ষার্থীরা পরবর্তী অঙ্ক আমার পরবর্তী অর্থাৎ দ্বিতীয় পর্বে পেয়ে যাবা। ধন্যবাদ সকলকে।